আজকের তারিখ 29শে মার্চ 2026। আমরা বেরিয়ে পড়েছি বত্তির বিলের উদ্দেশ্যে। আজকে মার্চ মাসের 29 তারিখে আমরা বত্তির বিলে যাচ্ছি একটাই কারণে, এই মার্চ মাসে আমরা দেখব যে বত্তির বিলের সৌন্দর্যটা কীরকম লাগে দেখতে। মোড়টার নাম হচ্ছে ব্যাংকের মোড়। এখান থেকে আমরা বাদিকে ঢুকে যাব। বাদিকে ঢুকে গেলে আমাদের ডেস্টিনেশন হচ্ছে নীলগঞ্জের দিকে। এখান থেকে নীলগঞ্জে ঢোকার, বত্তির বিল ঢোকার আরেকটা রাস্তা আছে, এটা নীলগঞ্জের মধ্যেই পড়ে ব্যাংকের মোড়টা। এখান থেকে বত্তির বিল যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে সোজা, সামনে দেখাচ্ছি একটা রাস্তা পড়বে, রাস্তা ঢুকে গেছে, সেখান থেকে আপনারা যেতে পারেন। এটা বত্তির বিলের একটা সাইড পড়বে, এদিক দিয়ে ঢুকে গেলে শর্টকাটে যাওয়া যায়। আর আমরা যাব হচ্ছে বেড়াবেড়িয়া হয়ে, যেটা আমরা ডান দিকে টার্ন নিয়ে নেব। ডান দিক টার্ন নিয়ে, ওটা আমাদের অনেকটাই ঘুরতে হবে, কিন্তু ওদিক থেকে গেলে একটা কিছু প্রাকৃতিক দৃশ্য আছে যেগুলো দেখা যায় রাস্তায়, যেগুলো পড়ে সেগুলো আমরা দেখতে দেখতে যাব। তাই আমরা এই রাস্তাটা দিয়ে ঢুকবো না, দেখিয়ে দিচ্ছি রাস্তাটা। যদি এই রাস্তাটা দিয়ে ঢুকে যান, এখান দিয়ে বত্তির বিল একদম সোজা চলে যাবেন, একদম বত্তির বিলে গিয়ে উঠবেন। আর আমরা ঠিক ডান দিক দিয়ে ঢুকে গেছি, এই রাস্তাটা বরাবর যাব। সামনে গিয়ে একটা মন্দির পড়বে, মন্দিরের বাদিক থেকে আমরা নেমে যাব। এই মোড়টার নাম হচ্ছে হেলথের মোড়। এই যে ডান দিকে হেলথ সেন্টার আছে, লোকাল হেলথ সেন্টার এখানকার, এই হেলথ সেন্টার। আর আমরা এখান থেকে বাদিকে ঢুকে যাব, এটা একদম নীলগঞ্জ হাটের দিকে গিয়ে উঠব। বাদিকে এই রাস্তাটা দিয়ে আমরা ঢুকে গেলে সোজা একদম চলে যাব নীলগঞ্জ হাট। আবার রাস্তা প্রচণ্ড খারাপ, আগে এত খারাপ ছিল না। এটা হচ্ছে বেড়াবেড়িয়ার বাজার। আমরা নীলগঞ্জে যাওয়ার জন্য বিশেষ করে আমি যেই রাস্তাটা ব্যবহার করি, এখান থেকে এই বাজার থেকে এই বাদিকে ঢুকে যাই। বাদিকে ঢুকে গেলে বেড়াবেড়িয়া বাজার। আমি এই রাস্তাটাই ব্যবহার করি সবসময় নীলগঞ্জে আসার জন্য। তবে এই ভিতরের রাস্তাটা আগে প্রচণ্ড খারাপ ছিল। আমি বিগত প্রায় 10-11 বছর তো আসছি, 10-11 বছর হবে। আমি 10 বছর এখানে আসছি, 10 বছর আমি নীলগঞ্জের এই বিলে আর নীলগঞ্জের এই জায়গায় আমি খুব এসেছি। এই রাস্তা দিয়ে খুব যাতায়াত করি। এই রাস্তা আমি 10-11 বছরে কোনো সময় ভালো দেখিনি। এই এখন যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা অনেক ভালো আগের থেকে। এই যে পেঁয়াজের যে স্টক দেখতে পাচ্ছেন, আমরা সোদপুরের লোকেরা, বিশেষ করে আমি যতটা আমার দিক দিয়ে আইডিয়া আছে, আমরা সোদপুরের লোকেরা যেই পেঁয়াজ খাই ম্যাক্সিমামটাই এই আপনার নীলগঞ্জের পেঁয়াজ খাই। এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ চাষ করা হয় এবং পেঁয়াজ স্টক করা হয়। আমরা কিন্তু সবাই বাজারে বলে বেড়াচ্ছি যে সোদপুর বাজারে নাসিকের পেঁয়াজ, এখানকার পেঁয়াজ, ওখানকার পেঁয়াজ। আমরা কিন্তু এখানকার পেঁয়াজই বেশিরভাগটা খাই। নীলগঞ্জে প্রচুর পরিমাণে পেঁয়াজের চাষ হয় এবং এখানে স্টক করা হয়। আর আপনারা যে এই পেঁয়াজের গোডাউন দেখছেন, এগুলো সব যখন দাম বাড়বে বা যখন মার্কেটে ছাড়া হবে, তখন এরা এইভাবে ঝুলিয়ে রাখার কারণ একটাই, পেঁয়াজটা দীর্ঘদিন ভালো থাকে, পেঁয়াজটা সহজে পচে যায় না, নষ্ট হয় না। চলুন, আমরা প্রায় বত্তির বিলের সামনাসামনি পৌঁছে গেছি।
এই হচ্ছে বিলে ঢোকার রাস্তা। এই রাস্তাটাই সবাই আগে ব্যবহার করতো। ভিডিওতে খুব দেখেছি আমি, সবাই ইউটিউব ব্লগ করে ইউটিউবে ভিডিও ছেড়েছে, সব সময় ছাড়তো। সব সময় আসতাম, মাঝে মাঝেই আসতাম, কিন্তু ভিডিও কোনোদিনও করে ওঠা হয়নি। আজকে মনে হলো আজকে একটা ভিডিও করব, তাই আসলাম ভিডিও করতে। খুব সুন্দর লাগছে চারিদিক, শান্ত, একদম শান্ত পরিবেশ। এই জায়গাটা আসলে এমনি মন প্রাণ জুড়িয়ে যায়। গাছপালার গন্ধ সত্যি অন্যরকম অনুভূতি নিয়ে আসে। এই যে সময়টা দেখছেন, এটা হচ্ছে আজকে মার্চ মাস 29 তারিখ। ঘড়িতে সময় এখন 3:37। এই যে এখন যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, এখন যা বিলের যে সৌন্দর্যটা, ফাঁকা। এমনি সময় আপনি অন্য সময় যেই সময়টা আসবেন, পাট চাষ হয়, পাটটা উঠেছে এখন সবে, পাট উঠিয়ে ফাঁকা রয়েছে। এই জায়গাটা চাষ হবে, এরপরে পেঁয়াজের চাষ হবে। এই যে আমরা যে পেঁয়াজ দেখালাম আমি একটু আগে, এই যে আমরা যে পেঁয়াজগুলো খাই, সেই পেঁয়াজগুলো সব এই বিলেই চাষ হয় এবং এই বিল থেকেই যায় পেঁয়াজ। যেগুলো স্টক করা হয়েছে ওগুলোই এরপরে বাজারে বেচা হবে, এই পেঁয়াজগুলোই। আমরা যে পেঁয়াজ খেয়ে থাকি, এই লোকাল পেঁয়াজ, আমরা 32 বিলের পেঁয়াজই খেয়ে থাকি। এর আগে আমি যখন এসেছিলাম তখন এইসব জায়গায় জল থাকে সবসময়, নৌকা চলে। আপনারা যে নৌকাগুলো চড়েন, সব এইসব জায়গা জুড়ে নৌকা চলে। আমার কাছে আগের অনেক ছবি আছে, আমি ভিডিওর শেষে ছবিগুলো দিয়ে দেবো। যখন জল ছিল এই জায়গাগুলোতে, যখন এই সময় শুধু জল থাকে, সেই সময়ের ভিডিও। আর কিছু ছবি আছে, ভিডিও দেবো না, আমি ছবি দিয়ে দেবো লাস্টের দিকে, দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর এই পরিবেশটা থাকে। পাট থাকলে কি হয়, এই পাশে দেখা যায় না, ফাঁকা যে ব্যাপারটা আছে, এই পাশে যে ফাঁকা জিনিসটা থাকে, ফাঁকা যে জায়গাটা, সেটা দেখা যায় না যখন পাট থাকে। এই পাশটা এখন যেমন পুরোটা যতদূর চোখ যাচ্ছে খালি দেখা যাচ্ছে, যখন পাট থাকে কিছু দেখা যায় না, কারণ বড় বড় হয়ে থাকে পাট, একদম এরকম এরকম হাইটের হয়ে থাকে। একটা পাট 10 ফুট 12 ফুট পাটের সাইজ থাকে। এই এখন ফাঁকা দেখতে পাচ্ছেন জায়গাটা পুরো। এরপরে যখন এই বর্ষা আসবে, তখন এই বর্ষায় পুরো জলে ভরে যাবে এই জায়গাটা, তখন নৌকা চলবে এই জায়গাটাতে। সবাই আসে ঘুরতে, 50 টাকা 100 টাকা করে নেয়, এখান থেকে ওই দূর অবধি ঘুরিয়ে নিয়ে আসে, সবাই মিলে চড়ে তখন নৌকা এই জায়গাটা। এই বিলের রাস্তাও খুব খারাপ ছিল। আমি এই এসে এখন দেখছি, প্রায় আমি আসলাম 2-3 মাস পরে আসলাম বিলে, রাস্তা খুবই খারাপ ছিল। আর বর্ষাকালে তো হেঁটে যাওয়া যায় না, গাড়ি ঘোড়া তো দূরের কথা, মানে এত খারাপ পরিস্থিতি হয়ে থাকে। ইটের রাস্তা, কাদা, একদম গাড়ির চাকা টাকা সব ঢুকে যেত। এখন রাস্তাটাকে ড্রেসিং করে খুব সুন্দর করে দিয়েছে। চাষের জমি, চারিদিকে বিল, সেই হিসাবে এই রাস্তাটা অনেক গুণে ভালো। কারণ আর এর থেকে আর বেশি কিছু আশা করা যায় না এখানে। একটা সময় প্রচুর ভিড়ও দেখেছি, রোববার হলে এই বিলের ভিতরে পাড়া দেওয়া যেত না, যে মানুষের এত ঢল। এখন এই বিলে কেউ এখন আসতে চায় না। মানে ট্রেন্ডিং হয় না, একটা ট্রেন্ডিং চলছিল তখন সেই সময় একটা বিলের, যে 32 বিল। আর সত্যি কথা বলতে এখনও অবধি বিলের সৌন্দর্য মোটামুটি আছে, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য আস্তে আস্তে হারাচ্ছে। কারণ ওই দূরে একটা টাওয়ার হচ্ছে, মানুষ যাতায়াত করছে বলে এখানে কিছু নতুন দোকানপাট হয়েছে, রেস্টুরেন্ট হয়েছে, একটা পিকনিক স্পটও হয়েছে নতুন। চলুন ওগুলো সামনে যাব, সামনে গিয়ে দেখাবো। ততক্ষণ পরিবেশটা উপভোগ করতে থাকুন।
আমি এই বিলে পিকনিকও করে গেছি, তখন করতে দিত, এখন করতে দেয় না। আমি যেমন ফাঁকা জমিতে বক্স টক্স সেখান থেকেই ডেকোরেটার্স ভাড়া করে নিয়ে আমার বন্ধুদের গ্রুপ নিয়ে এসে এই জায়গাটাতে পিকনিক করে গেছিলাম। এই জায়গাটাতে সেইগুলোর ছবি আমার কাছে আছে, কিছু ভিডিও আছে, ভিডিওগুলো দেওয়া যাবে না। তা আমি কিছু ছবি আছে, সেগুলো ক্রপ করে এডিট করে কিছু জিনিস বাদ দিয়ে, বুঝতেই পারছেন কেন বলছি, সেগুলো বাদ দিয়ে আমি ছবিগুলো ভিডিওর লাস্টে দেবো। তো একদম ভিডিওর লাস্ট অবধি চোখ রাখবেন, ভিডিওতে থাকবেন, দেখতে পারবেন। এই নৌকোগুলো যখন বর্ষায় জল হবে তখন এই সময় এই নৌকোগুলো আবার জলে ভাসবে। আপনাদেরকে যে ভিডিওটা দেখালাম পেঁয়াজের, সেই পেঁয়াজগুলো এই সবে উঠলো এখান থেকে। আমি একটু ভুল বলেছি, কারণ পেঁয়াজ উঠলো সবে, আমি পাট বলে ফেলেছি। পেঁয়াজগুলো এখান থেকে উঠে ওখানে স্টক করা হয়েছে, এরপরে এই পেঁয়াজটা তোলা হয়েছে। এই পেঁয়াজের পরে এই জায়গাটায় বসবে হচ্ছে পাট। এই জায়গাটাতে এই পুরো ফাঁকা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই পুরো ফাঁকা জায়গাটাতে এরপরে বসবে পাট। তা এরপরে আর কিছু দেখা যাবে না, এই জায়গাটায় পুরো এরকম বড় বড় পাট উঁচু হয়ে থাকবে। ফাঁকা যে জায়গাটা আছে, যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা আর তখন দেখা যাবে না। আমি একটু ভুল বলে ফেলেছি। এবং এই নীলগঞ্জের জমি এবং মাটির একটা বিশেষত্ব আছে, যেটা আমি শুনেছি। এই মাটি খুব উর্বর হয়। এই মাটিতে একটা ফলন হওয়ার পরে কিছু দিনের মধ্যে, যেমন হয় না অনেক মাটিতে আছে যে একটা গাছ চাষ হয়ে যাওয়ার পরে সেই জায়গায় নতুন করে চাষ করতে গেলে মাটিটাকে কিছু দিয়ে উর্বর করতে লাগে, বা কিছু সার, কিছু পটাশিয়াম, ওদের যা যা ব্যাপার আছে সেগুলো দিতে লাগে। এই জমিতে সেই জিনিসটা দিতে লাগে না। এই জমি নাকি খুব উর্বর জমি, মানে এটাই একটা বিশেষত্ব এই মাটির, যার জন্য এখানে পাট, পেঁয়াজ যাই চাষ করে, অনেকে ধান চাষও করে ওই সব জায়গাতে, দেখাবো একটু পরে, ওই সাইডটাতে যাব। তা প্রত্যেকটা চাষই খুব ভালো হয় এবং ফলন খুব ভালো হয় এখানের মাটির চাষের, এটা আমি জানি। তাই এই ইনফরমেশানটা আমার জানা ছিল, তাই আপনাদেরকে জানিয়ে রাখলাম। এবং এখানের পেঁয়াজ খেতে খুব সুস্বাদু। আমি এই পেঁয়াজ খাই। আমি লকডাউনে আমার ওয়াইফের পিসি বাড়ি এখানে, আমি যেহেতু আসি তার জন্যই আমার এখানে বেশি আসা হয়, সেই কারণে আমি এখানের পেঁয়াজ খুব খেয়েছি। সারা লকডাউন আমি পেঁয়াজ কিনিনি, এখান থেকে পেঁয়াজ নিয়ে গিয়েই খেয়েছি। এখান থেকে ব্যাগে করে নিয়ে যেতাম, ওরা যেভাবে প্রসেসে ঝুলিয়ে রাখতাম, আমি সেই প্রসেসেই ঝুলিয়ে রাখতাম, রেখে সেভাবে পুরো একদম মোটামুটি আমার 3-4 ব্যাগ নিয়ে যেতাম, আমার 2-3 মাস 4 মাস আরামসে চলে যেত। আর পেঁয়াজ থাকলে দেখবেন তখন মাংস খাওয়ার চাহিদাটাও বেড়ে যায়। তা পেঁয়াজ যেহেতু ঘরে ছিল, মাংসও প্রচুর পরিমাণে খাওয়া হয়েছে, কারণ পেঁয়াজ আর মাংস দুটো অ্যাফোর্ড করতে গেলে একটু কস্টলি হয় তখন, যার জন্য পেঁয়াজ ঘরে থাকলে দেখবেন মাংসটা অনায়াসেই হয়ে যায়। মনে হয় না আজ একটু মাংস এনে খাই, এই হচ্ছে ব্যাপার। এই দেখুন ধান চাষ হচ্ছে এই জায়গাটা, দেখেছেন? একটা জায়গায় কত রকমের কত কিছু চাষ হয়। এখানে এগুলো নতুন হয়েছে মোটামুটি 2 বছর হতে চলে, 2 বছর 3 বছর হতে চলে। তো এই রেস্টুরেন্টগুলো এই ইউটিউবে সব ভিডিও ছাড়ার পরে লোকজন যাতায়াতের
লোকজন ভিড় এখানে যেহেতু বেড়েছে তার জন্য এই রেস্টুরেন্টগুলো করা হয়েছে, কারণ ভিতরে ঢুকে কেউ কোল্ড ড্রিঙ্কস, সিগারেট, বিড়ি যেটা খেতে পছন্দ করে সেই জিনিসগুলো পাওয়া যায় না, যার জন্য এই দোকানগুলো করেছে। লোকালি যারা আছে তারাই এই দোকানগুলো করেছে। এই বিলটা কিন্তু অনেকটাই বড়। এই বিলটা হচ্ছে আমি যেই জায়গাটা দিয়ে ঢুকলাম বেড়াবেড়িয়া সংলগ্ন।